সিলেটের আরেকটি কূপে গ্যাসের সন্ধান মিলেছে। খনন কাজ শেষে সিলেটের কৈলাসটিরা গ্যাস ক্ষেত্রের ৮ নং কূপে গ্যাসের সন্ধান পাওয়ার কথা জানিয়েছে সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড। এ নিয়ে গত ৭ মাসে সিলেটের ৪টি কূপে গ্যাসের সন্ধান মিলেছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান। তিনি যেটি জানিয়েছেন, গত বছরের জানুয়ারি থেকে কৈলাস টিলার ৮ নং কূপে খনন কাজ শুরু করে বাপেক্স। কূপের ৩,৪৪০ থেকে ৫৫,০০০ ফুট গভীরতায় এই গ্যাসের সন্ধান মিলেছে। এখন দৈনিক ২১ মিলিয়ন ঘনফুট গ্যাস পরীক্ষামূলকভাবে উত্তোলন হচ্ছে এবং আগামী ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গভাবে উত্তোলন শুরুর আশাও করছেন তিনি। সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের সূত্র যেটি জানিয়েছে, প্রাকৃতিক সম্পদের সমৃদ্ধ আধার হিসেবে পরিচিত সিলেটে গত বছরের থেকেই কূপ সন্ধান এবং খনন কাজ চলমান রেখেছে সিলেট গ্যাস ফিল্ড কর্তৃপক্ষ। তারই অংশ হিসেবে ২০২৩ সালের প্রথম দিকে কৈলাস টিলার ৮ নং কূপে খনন কাজ শুরু হয়। প্রায় ১.৫ কোটি টাকা খরচে এই কূপ খনন করা হয়েছে এবং এই যে খনন কাজটি শুরু হয়েছিল ২০২৩ সালের প্রথম দিকে, সেটি মূলত জ্বালানি মন্ত্রী এসে নিজে সেটির খনন কাজের উদ্বোধন করে গিয়েছিলেন। সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের উৎপাদনে থাকা কূপগুলো থেকে এখন প্রতিদিন জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে প্রায় ১০০ মিলিয়ন ঘনফুট গ্যাস। চলতি বছরের মধ্যে আরও কয়েকটি প্রকল্পের যে কাজ সেটি শেষ করার আশা করছেন এবং যেখানে উৎপাদনকে ১৫০ মিলিয়ন ঘনফুটে নিয়ে যেতে চায় সিলেট গ্যাস ফিল্ড। আর সরকারের বেঁধে দেওয়া যে সময় অনুযায়ী ২০২৫ সালের মধ্যে সকল কাজ শেষ করতে পারলে শুধুমাত্র এই কোম্পানি অর্থাৎ সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড প্রতিদিন জাতীয় গ্রিডে ২৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত করতে পারবে বলে তারা আশা করছেন। এর আগে গত ২৭ জানুয়ারি সিলেট গ্যাস ফিল্ডের আওতাধীন রশিদপুর ২ নং কূপে গ্যাসের নতুন স্তরের সন্ধান মেলে, যার পরিমাণ প্রায় ১৫৭ বিলিয়ন ঘনফুট। তার আগে গত ২৬ নভেম্বর দেশের সবচেয়ে পুরনো গ্যাস ক্ষেত্র হরিপুরের যে ১০ নং কূপ রয়েছে সেই কূপেও গ্যাসের সন্ধান মিলে। খনন কাজ শেষে ওই দিন গ্যাস প্রাপ্তির যে তথ্য সেটি নিশ্চিত করে সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড। গত বছরের জুনে এই কূপে খনন কাজ শুরু হয়। ১৪৯ কোটি টাকায় সিলেট ১০ নম্বর কূপে খনন কাজ সম্পন্ন করে চীনা কোম্পানি সিনোফেক এবং কূপটিতে প্রায় ৫০ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ রয়েছে বলে জানিয়েছে সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড। আর গত ২২ নভেম্বর সিলেটের যে কৈলাস টিলার পরিত্যক্ত ২ নং কূপ রয়েছিল সেটিতে গ্যাস পাওয়ার পর জাতীয় গ্রিডে সরবরাহ শুরু করে। এখান থেকে দৈনিক ৭০ লাখ ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে। আপনারা জানেন অবশ্যই সিলেটের হরিপুরে প্রথম গ্যাসের সন্ধান পাওয়া যায় মূলত ১৯৫৫ সালে। এরপর আবিষ্কৃত হতে থাকে একের পর এক গ্যাস ক্ষেত্র। বর্তমানে সিলেট গ্যাস ফিল্ডের আওতাধীন 5টি গ্যাস ক্ষেত্র রয়েছে। সেগুলো হচ্ছে হরিপুর গ্যাস ফিল্ড এবং হবিগঞ্জের রশিদপুর গ্যাস ফিল্ড, চাতক গ্যাস ফিল্ড, কৈলাসটিলা গ্যাস ফিল্ড ও নবীগঞ্জের যে বিয়ানীবাজার গ্যাস ফিল্ড। এর মধ্যে চাতক গ্যাস ফিল্ড পরিত্যক্ত অবস্থায় আছে। আর বাকিগুলোর মধ্যে যে 14টি কূপ থেকে বর্তমানে প্রতিদিন ১০৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হচ্ছে। জ্বালানি সংকট নিরসনে গ্যাস উত্তোলন বাড়াতে দেশের ৪৬টি কূপ অনুসন্ধান, খনন এবং পুনর্খননের পরিকল্পনা নিয়েছিল সরকার। ২০২৫ সালের মধ্যে এসব খনন কাজ শেষ হওয়ার কথা। এতে ৬১৮ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন বাড়বে বলে আশা করা হচ্ছে। এই পরিকল্পনার অংশ হিসেবে সিলেট গ্যাস ফিল্ডের আওতাধীন ১৪টি কূপ খনন এবং পুনর্খননের যে কাজ সেটি চলছে। সিলেটের ১৪টি কূপের মধ্যে 3টির খনন কাজ থেকে ২০২২ সাল থেকে উৎপাদন শুরু হয়েছে আর ২০২৩ সালে আরও একটি থেকে উৎপাদন শুরু হয়। ২০২২ সালে সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের যে আওতাধীন সিলেট ৮, কৈলাস টিলা ৭ এবং বিয়ানীবাজার ১ যে 3টি কূপ পরিত্যক্ত কূপ রয়েছে সেগুলোর পুনর্খনন করা হয়। এসব কূপ থেকে দৈনিক ১৬ থেকে ১৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ করা হচ্ছে।